আমরা একটা ছোট্ট কথা বলবো, একটা অ্যাক্রোনিমের কথা বলবো। এই অ্যাক্রোনিমটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে হয়তো মন খারাপ থেকে আমরা অনেকেই বেরিয়ে আসতে পারবো। এই অ্যাক্রোনিমটা হলো অ্যাক্টিভ। ACTIVE। এ ফর অ্যাকসেপ্ট, মানে গ্রহণ করা, স্বীকার করা। আজকে যদি তাহলে কি অ্যাকসেপ্ট করব? আমার যে মন খারাপ হতেই পারে, যেটা প্রথমেই দোয়েল বলছিল যে মন খারাপ আমাদের প্রত্যেকের হয়, কখন হবে কখন হবে না এটা কেউ আমরা ঠিক করতে পারি না, এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের মন খারাপ প্রায় প্রত্যেকেরই কম বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি মন খারাপটাকে অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ আমি দুঃখী, আমি কষ্টে আছি, সেটা কিন্তু আমাদের অনেকখানি হেল্প করতে পারে। অনেক সময় লোকে বলে না, ভালো থাকার চেষ্টা কর, সুখে থাকার চেষ্টা কর, তাহলেই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু ঠিক এভাবে ভাবছি না, এভাবে বলছি না। সুখে থাকবো কি থাকবো না সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। বর্তমান যে পরিস্থিতি, তাতে সত্যিই কি খুশিতে থাকা সম্ভব, সুখে থাকা সম্ভব? হয়তো না। তাহলে এই যে হ্যাপিনেস, সুখে থাকতেই হবে, সুখে থাকতেই হবে, এই হ্যাপিনেসের পেছনে দৌড়ানোটা কতটা প্রয়োজন, এটাকে অনেক বিজ্ঞানীরা বলছেন হ্যাপিনেস ট্র্যাপ, একটা মানে খুশির ফাঁদের মধ্যে পড়ে যাওয়া। কিন্তু পরিস্থিতিতে দাঁড়িয়ে সবসময় তো খুশি হওয়া সম্ভব না। যদি সেরকম কিছু ভালো সিচুয়েশন তৈরি হয়, সেখানে আমাদের মনের মধ্যে অটোমেটিক্যালি খুশি তৈরি হয়। এক্স্যাক্টলি, এটা একটা স্পন্টেনিয়াস জিনিস। এবং আজকের মানে ওয়ার্ল্ডটা এমনভাবে ডিজাইনড, এমনভাবে প্রোগ্রাম, যে সবসময় আমাদেরকে যেন একটা টোপ দেখাচ্ছে যে ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং সেটাই আমাদের মাথার মধ্যে প্লে করছে, তাহলে কি আমি ভালো আছি? এই ফাঁদে পা দিলেই তখন আমাদের বিপদ হয়ে যায়। ফলে আবার মনে করাতে চাইছি, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। আমার যে মন খারাপ হয়েছে সেটাকে আমি ডিনাই না করে আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে হয়তো পরবর্তী ধাপে আমি এগোতে পারবো। মানে এটা খানিকটা আমার জীবনে শুধু দিনই থাকবে, রাত আসবে না, এরকম একটা চাহিদা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। একদম ঠিক। আমাদের দুঃখ, কষ্ট, টেনশন, আমাদের ভয়, এমনকি অপরাধ বোধ, বিভিন্ন সময় এগুলো তো আমাদের মধ্যে এসে হাজির হয়ই। এগুলো নিয়ে আমাদের চলতেই হবে, এবং এগুলো মানুষের জীবনের একটা অঙ্গ। একদমই, এটাই তো জীবনের সত্য, এবং এটা তো আমরা মেনেই থাকি। ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এর পরেরটা হচ্ছে সি। সি হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি না যে মন খারাপে কি হয়, নিজের উপর দোষারোপ করতে শুরু করি, নিজের খুঁতগুলো বার করতে শুরু করি। অনেক সময় প্রচণ্ড একটা গ্লানি বোধ তৈরি হয়, আমি এটা করতে পারলাম না, আমি এটা করতে পারছি না, আমি একে সাহায্য করতে পারছি না, আমি নিজের একটা কাজও জোগাড় করতে পারছি না। যেটা অনেকেই এই লকডাউনের সময়, তার হয়তো তার চাকরি চলে গেছে, চাকরি চলে যাওয়ার জন্য সে কিন্তু নিজেকেই ব্লেম করছে মন খারাপের থেকে। সত্যিই কি আমরা যদি নিজেদেরকে এই দয়াহীন হয়ে পড়ি, নির্দয় হয়ে পড়ি, নিষ্ঠুর হয়ে পড়ি, নিজেকে বকাবকি করতে শুরু করি, দোষারোপ করতে শুরু করি, সেগুলোকে মন খারাপ থেকে আমাদের বার করতে সাহায্য করবে? অনেক সময় দেখবেন আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বা আপনার বাড়ির কেউ, সে যখন খুব মন খারাপে থাকে, তখন আপনি তাকে কিভাবে হেল্প করেন? তাকে কি বকাবকি করেন? সে খুব ভেঙে পড়েছে, তাকে কি আপনি তখন প্রচন্ড রকমভাবে দোষারোপ করতে শুরু করেন? নিশ্চয়ই না। অনেক সময় হয়তো তার কাঁধে গিয়ে হাত দেন, অনেক সময় তার পিঠটা চাপড়ে দেন, অনেক সময় বলেন তুই একটু আরাম কর, একটু রেস্ট নে, আমরা আছি তো সবাই মিলে, চেষ্টা করলে দেখবি ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসতে পারবি। এই কেয়ারটা, এই ছোঁয়াটা, এই যে জড়িয়ে ধরাটা যদি আমি নিজের সাথে করি, বা অনেক সময় ছোটখাটো অনেক কিছু আমরা হয়তো করছি, দেখুন আমরা কি কি করলাম ভালো মন্দ, বিশেষ করে ভালো দিকগুলো, সেটা তো বাইরের লোকের পক্ষে জানা সম্ভব নয়। ফলে বাইরের লোক যে সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েশনটা দেবে সেটাও পসিবল নয়, কিন্তু আমি জানি আমি কি করলাম। ফলে ছোটখাটো কিছু সামান্য করলেও যদি আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করি, নিজেকে রিওয়ার্ড দিই, নিজের পিঠটা চাপড়ে যদি বলি তুমি অন্তত এইটুকু তো করেছো, বা নিজের ভুল কি আমার হতে পারে না, সেই ভুলগুলোর জন্য যদি আমি নিজেকে ক্ষমা করতে শিখি, আমাকে সব কিছুই করতে হবে সেরকম তো জরুরি নয়। তাই ভুল করতেও শেখা শুরু করা প্রয়োজনে, এবং তার জন্য নিজেকে ক্ষমা করা, এটাও কিন্তু খুব জরুরি।
আজকে কম্পাশন বলতে আমি এই জায়গাগুলোকেই বলবো যে নিজেকে দোষারোপ না করে নিজেকে জড়িয়ে ধরুন, নিজেকে ভালোবাসুন, সেলফ কেয়ারটা করুন। অ্যাক্টিভেট টিটা হলো টুগেদারনেস, একসাথে থাকা। আমরা মন খারাপের সময় কি হয়, যেরকম অনেকেই বলে যে কারোর সঙ্গে থাকতে ইচ্ছে করে না, একা থাকতে ইচ্ছে করে, ঘর বন্ধ করে নিতে ইচ্ছে করে, কারোর সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করে না। এগুলো সত্যিই কি মন খারাপ থেকে আমাদের বেরিয়ে আসতে সাহায্য করবে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এগুলোর মধ্য দিয়ে মন খারাপ থেকে বেরিয়ে আসা যায় না। যেটা থেকে বেরিয়ে আসা যায়, এই সময় যদি আমার মানুষের কাছে যাই, বিশেষ করে যারা ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, বা যে ধরনের মানুষগুলোর সঙ্গে আমার পুরনো কোনো শখ, আহ্লাদ, পছন্দ অপছন্দ মেলে, যদি এই ধরনের মানুষদের কাছে যাই, তাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি, তাহলে আমাদের শরীরের মধ্যে থেকে এমন কিছু নিউরো হরমোন বেরোতে শুরু করে, আমরা অক্সিটোসিন বলি, যেগুলো কিন্তু মন খারাপ কাটিয়ে তোলার ক্ষেত্রে যার একটা বিশাল ভূমিকা আছে। তাই কিছু যখন আমরা করছি, হয়তো দিনের বেলার খাওয়া বা রাতের বেলা খাওয়া আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে এক্ষণে বসে খেয়ে নিই, কিন্তু সেটা না করে আমি যদি জোর করে হলেও সবার সাথে বসেই খাই, সবার সাথে বসে, হয়তো তারা টিভি দেখছে, আমার ইচ্ছে করছে না টিভি প্রোগ্রামগুলো দেখতে, কিন্তু তবু সবার সাথে বসে থাকলাম, বা কোনো পুরনো বন্ধুকে বা আত্মীয় স্বজনকে ফোনে হোক, ভিডিও কনফারেন্সিংয়ে হোক, ইচ্ছে করছে না, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করলাম। এই যে টুগেদারনেস, সেটা কিন্তু একটা প্রচন্ড উপকারী জায়গা মন খারাপ থেকে বেরিয়ে আসার জন্য। ইনফ্যাক্ট এখানে একটা কনসার্ন আছে যে অনেক মানুষই ইন্ট্রোভার্ট, তারা নিজেরা একটু একা একা থাকতে পছন্দ করেন। তারা হয়তো মন খারাপ হলে তাদের কফির কাপটা, তাদের গল্পের প্রিয় বইটা, এগুলো নিয়েও থাকতে পছন্দ করেন, তাতে তাদের মনটা ভালো থাকে। ইভেন তারাও কিছু কিছু সময় বলেন যে মানুষের সাথে থাকতে কিন্তু আমার ভালো লাগে, এবং আমি হয়তো প্রচুর কথা বলছি না, বা আমার মনের সব কথা আমি শেয়ার করে ফেলছি সেরকমও নয়, হয়তো আমি তার কাছে বসে আছি, তারা গল্প করছে, আমি দেখছি, তাদের কাছে কিন্তু এটাও টুগেদারনেস। অবশ্যই, মানে সবসময় আমাকে কথা বলতেই হবে জরুরি নয়, যেটা মন খারাপে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু পাশে বসে থাকলাম নীরব হিসাবে। বা অনেক সময় দেখবে বেশ কিছু বাড়িতে মানুষজন পশু পাখি পোষে, বা অনেকে আবার গাছপালা হয়তো লাগিয়েছে, তাদের সঙ্গে তো গল্প করা যায়, তাদের সঙ্গে ভাব বিনিময় করা যায়, এবং তাদের সঙ্গে সময় কাটানোটাও কিন্তু টুগেদারনেস। আই ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে ইনিশিয়েট করা। ইনিশিয়েট করতে ডিপ্রেশনে বেশ অসুবিধে হয়, স্বাভাবিক মন খারাপেও আমাদের আর ইচ্ছে করে না, একটু কাজ করতেও মনে হয় এফোর্ট দিতে হচ্ছে। কিন্তু আমাদের ভালো থাকাটাকে যদি আমরা ইনিশিয়েট করতে পারি, তাহলে there is nothing like that. যেমন অনেক সময়তেই আমাদের কাছে অনেক কিশোর কিশোরীরা আসে এবং বলে যে ও না আমাকে দলে নিল না, ও না আমার সাথে ঘুরতে গেল না। আমরা অনেক সময় বলি যে তুমি প্রপোজ করেছিলে, তুমি একটা প্ল্যান করো না। তখন যখন ওরা ভেবে নেয় বা বলে যে আমি কিন্তু আজকে একটা অর্গানাইজ করলাম, সবাই কিন্তু বেশ আমার সাথে গেল, মানে আপনি ইনিশিয়েট করলে আপনার ভালো লাগার জায়গাটা, তাহলে কিন্তু খুব ভালো, কারণ সবাই জানবে না যে আপনার ঠিক কিসে মনটা ভালো হয়। তাই মন ভালো রাখার জন্য আপনিও কিন্তু ইনিশিয়েট করতে পারেন, একটা ইনিশিয়েটিভ নিতে পারেন। আরেকটা জায়গা বলি, অনেক সময়তেই আমরা কিছু ক্ষেত্রে খুব বড় মুখাপেক্ষী হয়ে পড়ি মন খারাপের কারণে, এর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে আমার কিছু একটা ক্ষতি হয়েছে, সেটা অন্য কেউ এসে সামাল দেবে, আমার একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা বাইরে থেকে আসবে, সেটার জন্য নিজে থেকে সেটার জন্য আস্ক করা, সেটার জন্য এগিয়ে যাওয়া, সেটা অনেক সময় করি না। সেটা যদি আমরা নিজেরা ডেভেলপ করতে শুরু করি, তাহলে দেখবেন একটু একটু করে মন খারাপটা যেন দূরে সরে যাচ্ছে। মানে আমরা যখন এই ফিলিং মোডটা থেকে ডুইং মোডে যাই, তখনই কিন্তু মন খারাপটা ধীরে ধীরে ব্যাক সিটে চলে যেতে থাকে। যেমন আজকেই ধরুন না, এই আমফানের পর কোভিড-19, সামনে নাকি ভূমিকম্প আসছে, আরও বড় সাইক্লোন আসছে ইত্যাদি বিভিন্ন খবরে কিছু মানুষ পৃথিবীর রসাতলে গেল এবং সভ্যতার মানে বিপন্ন, আমাদের একটা বিপর্যয় আসন্ন,
এইভাবে মন খারাপ করছেন, এবং আর একদল মানুষ ইনিশিয়েটিভ অলরেডি নিয়ে ফেলেছেন পৃথিবীটাকে নতুন করে গড়তে হবে, এবং অক্লান্তভাবে গাছ লাগান, আপনিও লাগান, চলুন আমরা এটা করি, সবাইকে পুশ করে চলেছেন, তাই না? ভি ভি ফর ভেন্টিলেশন। ভেন্টিলেট করা মানে হচ্ছে নিজের যেই অজস্র ইমোশন, মন খারাপ, রাগ, ক্ষোভ, এগুলোকে ভেন্ট আউট করা বা এক্সপ্রেস করা। বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই এক্সপ্রেস করে থাকেন, এবং ভেন্টিলেশনের ফলে আমাদের মন কিন্তু অনেকটা হালকা হয়। নিজের প্রিয় মানুষের কাছে যদি মন খুলে কথা বলা যায়, তাহলে দেখা যাবে অনেকটাই হালকা লাগে। প্রিয় বন্ধুর কাছে যখন আমরা আমাদের সমস্যা খুলে বলি এবং তার দৃষ্টিভঙ্গি থেকে সেই সমস্যাটাকে আবার দেখি, তখন দেখা যায় আমাদের সমস্যাগুলো কিন্তু আমরা একটা অন্য আঙ্গিক পেলাম, এবং খানিকটা সেটাকে সলভ করার দিকেও এগিয়ে গেলাম। বাবার জন্য যদি মন খারাপ হয় তাহলে আমি অনেক সময় নিজে একা একা কান্নাকাটি করে মনের কষ্টটাকে বের করে দেবার চেষ্টা করি, অথবা মা বা দিদির সাথে বাবাকে নিয়ে গল্প করে, বাবার ছবি দেখে, বাবার কথা মনে করে আমার মন অনেক ভালো হয়ে যায়। মন তো খারাপ হয় আমার কখনো সখনো, আর আমি দেখেছি মন খারাপ হয় যখন, তখন যদি আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি তাহলে মনটা অনেক ভালো হয়। প্রিয় মানুষ বা প্রিয় বন্ধুকে যদি হাতের কাছে নাই পেলাম, বা সবসময় সবাই যে একজন মানুষের সামনেই প্রাণ খুলে কথা বলতে পারেন এরকমটা নয়, সেই সময় কাগজ কলমটা আছে, ডায়েরি আমাদের মন খারাপের সঙ্গী। এবং এইরকম গভীর সময়ে, মানে বিষণ্ণতা তো একটা গভীরতা দেয়, সেই গভীর সময়ে কিন্তু গান, গল্প, কবিতা অনেক কিছুই রচনা হয়েছে। তাছাড়াও আমরা আগেও যেটা বলছিলাম, প্রিয় পোষ্যের কাছে, সেটা আপনার পেট ডগ, বিড়াল, গিনিপিগ, এনিথিং, যেটাই আপনি ভালোবাসেন, একটা পাখি আপনার বাড়িতে রোজ দানা খেতে আসে, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে গল্প যদি করা যায়, সেটাও একটা ভেন্টিলেশন। আবার বাবার কথা খুব মনে পড়ে, বাবার হাতে লাগানো ছাতিম গাছটার কাছে দাঁড়িয়ে যদি মনের কথাগুলো বলা যায়, সেটাও কিন্তু একটা ভেন্টিলেশন। নেক্সট এবং শেষেরটা হচ্ছে ই ফর এনগেজমেন্ট টু ইয়োর প্লেজারেবল অ্যাক্টিভিটি। আগে আমার যেই কাজগুলো করতে ভালো লাগতো, মন খারাপের সময় সেই কাজগুলো করতে আর ভালো লাগে না, মনেই পড়ে না যে এই কাজগুলো করা যেতে পারে। অ্যাকচুয়ালি মন ভালো আছে বোঝাটা আমার পক্ষে ভীষণই কঠিন। আমার মনে হয় আমি খুব ভালো আছি যখন আমি যে কোনো কাজ করতে পারি, মানে আমার সেটা মনে হয় না যে সেটা আমার কাছে বার্ডেন। যে কোনো কাজ হোক না কেন, সেটা পড়াশোনা করতে বসা হোক, বা বাড়ির কাজ হোক, বা কারোর সাথে ফোনে কথা বলা হোক, যেটা আমি করার সময় যখন আমার খুব বার্ডেন ফিল হয় না, আমার মনে হয় যে আমি খুব ভালোভাবে সেটা করতে পারছি, তখন আমার মনে হয় যে আমি খুশি ছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা পরে রিয়েলাইজ করি যে ওই সময়টা আমি খুশি ছিলাম। মুড ভালো থাকলে কি করি সেটা ভাবার সময় হয়নি, কারণ আমরা বেশিরভাগ সময় ব্যস্ত থাকি যে আমাদের মন বা মুড খারাপ থাকলে সেটা কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, মুড ভালো থাকলে, বেসিক্যালি মন ভালো থাকলে বিভিন্ন রকম কাজ করতে ভালো লাগে, যেগুলো একটু ক্রিয়েটিভ কাজ, সেই ধরনের কাজ করতে ইন্টারেস্ট লাগে। কখনো কোনো স্পেশাল খাবার তৈরি করতে ভালো লাগে, কখনো বই পড়তে ভালো লাগে, কখনো গান শুনতে ভালো লাগে, কখনো ইউটিউব দেখতে ভালো লাগে। বাট আমরা অনেক বেশি ফোকাস করি যখন আমাদের মন খারাপ থাকে সেটা কেন থাকে, এবং কি করে মন খারাপটাকে মন ভালো করা যায় সেটার উপর। মন ভালো থাকলে কি কি করি? খেতে আর খাওয়াতে খুব ভালোবাসি। নানান রকম আইটেম রান্না করি, ফ্রম পাতুরি টু পান্তুয়া, ফ্রম ফুচকা টু পিৎজা, সব কিছু। বরের সাথে জমিয়ে আড্ডা মারি। অনেক রকম প্লট থাকে মাথায়, সেগুলো সময়ের অভাবে বা সঠিক মুডের অভাবে লেখা হয় না, সেগুলো লিখে ফেলি চট করে। নিজের সাজতে খুব ভালোবাসি, কোনো অনুষ্ঠান উপলক্ষ ছাড়াই প্রচুর সাজি। মেয়ের সাথে অনেক অনেক খেলি। মন ভালো থাকলে পৃথিবীর সব কিছু করতে ভালো লাগে, সিনেমা দেখতে, টিভি দেখতে, অনলাইন শপিং করতে, আড্ডা মারতে। তো আমার সবথেকে প্রিয় যে দুটো জিনিস, সেটা হচ্ছে গান শোনা আর রান্না করা। নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে মন ভালো থাকলে, আর অনেক অনেক গান শুনতে ভালো লাগে, যার সঙ্গে একা থাকলে হয়তো কখনো কখনো গুনগুন করে কেউ উঠছি মন খুলে। আমরা শুনে নিচ্ছিলাম যে মন ভালো থাকলে আমরা কি কি করি। আমাদের মন খারাপ হলে কি কি করা নিয়ে যত আলোচনা হয়,
মন ভালো থাকলে কি কি করা হয় সে নিয়ে আলোচনা খুব কম করা হয়, কিন্তু এই সময় দেখুন মন ভালো থাকলে কি কি করি আমরা সেটা যদি আমি একবার ভেবে দেখি, তাহলে মন খারাপের সময় সেগুলো যদি একটু একটু করে রিপিট করা যায়, তাহলে আগেও যেমন কথা হচ্ছিল না যে আমাদের নিউরো হরমোনসগুলো কিন্তু সেভাবে রিয়াক্ট করতে শুরু করে এবং মনকে একটু একটু করে ভালো লাগার জায়গায় নিয়ে যায়। সেই প্লেজারেবল অ্যাক্টিভিটিগুলো এক একজনের কাছে এক এক রকম হতে পারে। সেটা শুরু হতে পারে সামান্য ফুচকা খাওয়া থেকে, আর শেষ হতে পারে আমার একটা একদম সোশ্যাল রিফর্মিং একটা কাজ অবধি। তো এটা স্কেলটা অনেক বড়। আপনি আপনার মতো করে আপনার মন খারাপের অবস্থায় যেটুকু মিনিমাম আপনি করতে পারেন সেভাবেই ধীরে ধীরে এগোতে পারেন। আমার মনে আছে একজন আমার কাছে বলেছিলেন যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে কি করতে আপনার ভালো লাগে, এইগুলো সব সেরে গেলে আপনি কি করবেন। উনি বললেন যে আমার না সুন্দর করে নেল পলিশ করতে খুব ভালো লাগে। এতটুকু ছোট্ট একটা ভালো লাগার জিনিস, সেটার জন্য কি কবে মন ভালো হবে তার জন্য ওয়েট করার সত্যি দরকার আছে না? এখন থেকে ছোট ছোট করে শুরু করলে মনটা আস্তে আস্তে ভালো হবে আর আমার কাজের পরিধিটা আরো আরো বাড়তে থাকবে। আর মন খারাপ কাটানোর জন্য যেটা করি আমি অনেক কিছু করি। 1 নম্বর হচ্ছে গান। গান আমার প্রিয় জিনিস, যেটা গান শুনে অনেক সময় মন খারাপ কাটিয়ে ফেলতে পারি। আমার কিছু ক্রিয়েটিভ কাজকর্ম, মানে কিছু বানানো, সেটা সেলাই হতে পারে, রান্না হতে পারে, সেটা করেও অনেক সময় মন খারাপ কাটিয়ে দিতে পারি। আর 3 নাম্বার হচ্ছে আমার একটু হাস্যকর লাগলেও এটা ব্যাপার যে যদি সেরকম কোনো কারণে হয়তো এমনি মন খারাপ, তাহলে আমি একটু শপিং করি, তাহলে একটু শপিং করলে আমার মন খারাপ কমে যায়। যে মন খারাপ হলে আমি যদি গান শুনি বা গান গাই, সে যে কোনো ধরনের গানই হোক না কেন, তাহলে মন অনেক ভালো হয়ে যায়। আর ইন জেনারেল যদি আমার মন খারাপ হয় তাহলে আমি গান শুনি, গল্পের বই পড়ি, ছবি আঁকি, পরিজনদের সাথে গল্প করি, বন্ধুদের সাথে গল্প করি। আবার কোনো সময় যদি কিছু করতে ইচ্ছে করে সেটাও করি না, একদম চুপচাপ একা শুয়ে থাকি, তাতেও দেখেছি আমার এই মন খারাপটাকে কাটিয়ে উঠতে সাহায্য করে। অনেক সময় এই মন খারাপ থেকে বেরিয়ে বেঁচে থাকার জন্য ইনফ্যাক্ট যে মনটাকে ডাইভার্ট করি, সেটাও হয় বই পড়তে শুরু করি কিংবা অন্য কোনো গান বা টিভি দেখতে শুরু করি, এইভাবেও ওইখান জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। দেখো, যেরকম আমাদের বন্ধুরাও তাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন, সেখানেও আমরা দেখছিলাম কিন্তু মন খারাপ হলে আমরা বিভিন্নভাবে সেটার সাথে ম্যানেজ করার চেষ্টা করি এবং তার মধ্যে কিছু প্যাসিভ মোড আছে, যেরকম গান শোনা, টিভি দেখা ইত্যাদি, আবার কিছু অ্যাক্টিভ মোডও আছে। এটা খুব একটা জরুরি। এই যে আমরা অ্যাক্টিভ কথাটাও বারবার বলার চেষ্টা করছিলাম, তার কিন্তু একটা অন্য কথা আছে এবং সবাই চেষ্টা করবেন এই অ্যাক্টিভ কথাটাকে মাথার মধ্যে রেখে দিতে। যে যখনই মন খারাপ হবে তখন যদি আমি অ্যাক্টিভ মোডে যেতে পারি, তার মানে আমি যদি প্রয়োজনে জোর করে হলেও একটু অ্যাক্টিভিটির মধ্যেও যেতে পারি। হ্যাঁ, মানে প্যাসিভ মোডটা কিন্তু খুবই ভালো এবং সেটা দিয়েই বেশিরভাগ সময়তে, কারণ আমরা তো সবসময় ছুটছি, তার জন্য আমাদের প্যাসিভ মোডটাতেও যাওয়ার দরকার হয়। কিন্তু মন খারাপটা যদি এরকম লেভেলে যায় যে শুধু গান শোনা, শুধু একটা টিভি সিরিজ দেখা, এটার মধ্যে মন ভালো হচ্ছে না, সেই লেভেলেও অনেক সময় চলে যায়। সেই লেভেলে কিন্তু আবার এই অ্যাক্টিভ মোডটা খুব উপকারী, খুবই উপকারী। কারণ দেখা গেছে এই অ্যাক্টিভ মোডে যখন যাচ্ছি এবং তার মধ্য দিয়ে আমার যখন কোনো অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি কিছু গেইন করতে পারছি, তাতে আমাদের ব্রেনের মধ্যে সেই নিউরো হরমোনগুলোর সিক্রেশন হতে শুরু করে, যেগুলোকে আমার হ্যাপি হরমোন বলি, মানে যেগুলো আমার মনটাকে হ্যাপি হতে সাহায্য করে। এবং এখানে একটা বিষয় যেটা আমরা বারবার বলি, সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিভ মোডে আমি যে যাব, মানে আমি হয়তো ভাবলাম যে আমি রোজ 1000 পা করে হাঁটবো, হতেই পারে আমি প্রথম থেকে 1000 পা হাঁটতে পারলাম না, আমি হয়তো মাত্র 50 পা হাঁটতে পারলাম, তাহলে কি আমি নিজেকে দোষারোপ করবো? একদমই না। আমরা যে কম্পাশনের কথা বলছিলাম, সেই কম্পাশনের জায়গা থেকে আমি নিজেকে বলবো, এই যে আমি কিছুটা তো অন্তত পারলাম, এটুকু তো না করতে পারতাম, 50 পা হলেও তো হাঁটলাম, তার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করবো। মানে সামান্য রকম একটু অ্যাক্টিভিটি করলেও তার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, নিজের পিঠ চাপড়ানোটা খুব জরুরি। তাই শেষে বলবো, মন খারাপে অ্যাক্টিভ থাকুন, অ্যাক্টিভকে মনে রাখুন। আজকে আমরা মন যাপনের এখানেই শেষ করছি।
আমাদেরকে যা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই আপনার মতামত ইমেল করে পাঠান monjapon.mentalhealth@gmail.com। একটা বিষণ্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই বিষণ্ণ সময়তে আরো বেশি করে দরকার আমাদের মনকে ঠিক রাখা, কারণ একটা নতুন পৃথিবী গড়তে হবে। পৃথিবী সেরে উঠুক এটা কোনো প্রার্থনা নয়, এটা একটা দায়িত্ব, যে দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে এবং সেই দায়িত্ব নেওয়ার মানসিকতাটা আমাদের ধরে রাখতে হবে। মুড ম্যানেজমেন্টের খানিকটা অংশ আজকে আমরা আলোচনা করলাম। এটা একটা বিশাল বড় অধ্যায়, যেটা আমরা পরে হয়তো একটা সিরিজের আকারে আনতে পারি। নেক্সট এপিসোডে আমরা ফোকাস করব প্যারেন্টিংয়ের ওপর, প্যারেন্টিংয়ের একটি স্পেশাল চ্যাপ্টারের ওপর। দেখতে থাকুন।